মরাল অফ দ্য স্টোরি কি উঠে এলো? হ্যাঁ, কি উঠে এলো? আরে স্ট্রিম লাইভটা দেখার পর মরাল অফ দ্য স্টোরিটা কি উঠে এলো? উঠে এলো কেন কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়ে ভিউজটা আপ হচ্ছে, কেন তোমরা ওর মতো একটা চ্যানেলে ভিউজটা দিচ্ছ, কেন 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 আমরা জানতে চাই। কি দেখার আছে, কি দেখার আছে? ওই হাত কাটা নাইটি পরে এই রান্না করছি, খাচ্ছি, শুচ্ছি, এটাতে কি দেখার আছে? এই চারিদিকে ঘুরছে ফিরছে, এটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে, সেটা দেখার জন্য কেন এত ভিড়? কেন ৮০,০০০ সাবস্ক্রাইবার গেইন করলো টিনু সুন্দরী? কেন কেন কেন? এটাই আমরা জানতে চাই। তার মানে তোমরা ওকে ভিউজ দিচ্ছ, তার মানে তোমরা ওকে সাবস্ক্রাইব করছো। কেন করছো? কেন করছো? যেখানে বেচুকে, হ্যাঁ বেচু মিত্তিরকে তোমরা ভিউজ দিচ্ছ না, সেখানে টিনু সুন্দরীকে কেন 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 ভিউজ দিচ্ছ? মরাল অফ দ্য স্টোরি এটাই উঠে এলো। যাই হোক বন্ধুরা, দুটো নাম কিন্তু প্রচণ্ড হিট হয়েছে একদম। বেচু মিত্তির একদম সুপার ফাস্ট চলছে, সবার কমেন্ট বেচু 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 বেচু। যাক, এই বেচু নামটা দারুণভাবে হিট হয়েছে। আর টিনু সুন্দরী, বাবারে সবার মুখে বেচু আর টিনু সুন্দরী, বাপ রে বাপ। যাই হোক, আমি খুব খুশি এই যে নামগুলো এত হিট হয়েছে, এই জন্য আমি খুব খুশি। আসলে বেচু মিত্তিরটা অ্যাকচুয়ালি পলু আমাকে বেচুটা দিয়েছিল, আমি তার সঙ্গে মিত্তিরটা, মানে আগে আমি মিত্তির 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 করতাম, এবার ওই পলুর থেকে বেচুটাকে নিয়ে বেচু মিত্তির করেছি। আর সুপার হিট বেচু মিত্তির। আর টিনা সুন্দরী সুন্দরীরা কি কিছু নেই? আরে ভাই, টিনা সুন্দরী সুন্দরী কি সুন্দরী নয় সেটা অন্য কথা, আমি নাম দিয়েছি টিনা সুন্দরী, তাতে কি এসে যায়? কি এসে যায়? আমি তো নাম দিয়েছিলাম চকাতে চকাতে চকাতে, পছন্দ হলো না, বলা হলো ওটা নাকি ডিফেম করা হচ্ছে। ভাই রে ভাই, আমিও তো চকতি চকতি চকতি, আর টিনার বাবের বাড়ি চকতি চকতি চকতি। তবে হ্যাঁ, সব গাঙ্গুলি কিন্তু সৌরভ গাঙ্গুলি নয়, একদম একদম ঠিক কথা। কারণ সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি, সে ৫৯ বছরে কি করলো? বিয়ে করলো। এত দিনের বান্ধবী পরকিয়া করছিল, ১ বছর আগে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিয়েছে মম গাঙ্গুলি, তারপরে গিয়ে সেই জায়গাটা ডিসমিস হয়ে ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পর ২১শে জুলাই আবার গাঁট ছড়া বেঁধেছে স্নেহাশিস গাঙ্গুলি আর তার বান্ধবী, বহুদিনের বান্ধবী অর্পিতা চ্যাটার্জির সাথে, যিনি কিনা আগে ডিভোর্সি ছিলেন এবং তিনি একজন বিজনেসম্যান আর একজন বিজনেসম্যানের ওয়াইফ ছিলেন। ঠিক আছে, তাহলে এটাও সেই পরকীয়ার কেস না? না মানে ব্যাপারটা হচ্ছে এইখানে আবার মহারাজের দাদা করেছে কেসটা। যাই হোক, সব গাঙ্গুলি কিন্তু গাঙ্গুলি মানে সৌরভ গাঙ্গুলি নয়, কিছু গাঙ্গুলি আবার স্নেহাশিস গাঙ্গুলিও হয়েছে, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সব চক্করতি আর চক্করতি নয়, ব্যাপারটা এরকম। এক একটা চক্করতি এক এক রকম চক্করতি চক্করতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে একটু সিরিয়াসলি একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে খুব ভালো লাগছে জানো তো, খুব ভালো লাগছে, মানে চুনা পুরো চুন 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 কারকে রাখ দি। হ্যাঁ, তো যাই হোক, ম্যাডাম কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ, মানে আমি কন্ট্রোভার্সিটা ভালো করি বলছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ চাক্কাতে থ্যাংক ইউ। হ্যাঁ, তো যাই হোক, এবার উনি বলছেন যে আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করে দেবেন। তো ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা বলতে আমার ছেলের ভবিষ্যৎ কে নষ্ট করতে পারে? আমার ছেলের ভবিষ্যৎ একমাত্র আমার ছেলে আর স্বয়ং ভগবান, এরা দুজন ছাড়া কেউ নষ্ট করতে পারে না। আমার ছেলে পড়াশোনা করে কেরিয়ার ওরিয়েন্টেড না হলে সেটা একটা প্রবলেম, আর নাহলে ভগবান যদি বাদশাতে কিচ্ছু করার নেই। ঠিক আছে, এই দুটো কারণে হতে পারে। বাইরের মনুষ্যজাত নিমিত্ত মাত্র, সে আমি হই, চক্রবর্তী হোক আর রাম শ্যাম যদুমধু হোক, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা নিয়ে আমি ভাবছি না, ওটা ওর উপর ছেড়ে দিয়েছি আর ভগবানের উপর ছেড়ে দিয়েছি। ঠিক আছে, ওনারা যেটাই করবেন আমি সেটাই মেনে নেব, মানে আমার ছেলে যা করবে আমি সেটা মেনে নেব, আর ভগবান যদি বাদশা দেয় আমার কিচ্ছু করার নেই, কারণ আমি নিমিত্ত মাত্র। আচ্ছা, এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে কি করে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হবে? কারণ আমি যদি কেসে জর্জরিত হই,
ঠিক আছে। আচ্ছা, এবার কেন আমি কেসটা পাবো? হ্যাঁ, উনি বলছেন মুখার্জি ম্যাডামের সঙ্গে আমি আর কি জড়িত আছি। আচ্ছা ম্যাডাম, ভেক কথা বললে তো হবে না, আমি কি ভেকু এমনি বলি? আরে ভাই, আমি যে জড়িত আছি সেটা তো প্রমাণ করতে হবে, নাহলে তো হবে না। যে আমি ওনার সঙ্গে, উনি ভালো কাজ করুন আর খারাপ কাজ করুন, ডাজেন্ট ম্যাটার, আমি ওনার সঙ্গে ইনভলভ আছি, সেটা আপনাকে প্রমাণ করতে হবে, তাই না? না হলে কী করে কেস দেবেন, তাই না? আমি তো কারোর সঙ্গেই যোগাযোগ নেই আমার। আপনি সারা ওয়াইটিতে সবার সঙ্গে আমার যোগাযোগ লাগিয়ে দিতে পারেন অ্যাজামশন করে, এবং ওয়াইটিতে ওনার যেহেতু একটা চ্যানেল আছে, তাহলে আপনি ওনার সঙ্গেও আমাকে লিঙ্কড করে দিতে পারেন। পারেন পারেন, কিন্তু সেটা তো প্রুফ করতে হবে। ফেক একটা কেস দিয়ে আপনি দিতেই পারেন, কিন্তু সেই ফেক কেসের বুমেরাং যখন হবে সেটা নিতে পারবেন তো? এমনি একটা আমার নামে কেস দিয়ে দিলেন, সেই কেসটা তো প্রমাণ করতে হবে, এমনি এমনি তো হয় না, আইনের চোখ বাঁধা। ঠিক কথা, আপনি ফেক কেস দিতে পারেন, কারণ আমি শুনেছি এটা অভ্যাস আছে আপনার, তো দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটার জন্য কি হবে, আমার একটু ছোড়াছুড়ি, একটু দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু তারপরে সেটা তো প্রমাণ হবে। এবার যে আমাকে কেসটা দেবে তার এগেনস্টে তো তখন আমি লাড়কে লেঙ্গা হিন্দুস্তান করব, আর তখন কি হবে? ঠিক আছে, প্রথমে যখন দেবেন একটু ঝড় মতো হবে, তারপরে সেই ঝড়টা রিটার্ন দিলে সেটা কিন্তু ওই তখন আর ঝড় থাকবে না, ঘূর্ণিঝড় হয়ে যাবে, এইটা আর কি। এটা একটু ভেবে দেখবেন। হ্যাঁ, তো যাই হোক, আমাকে ভয় দেখাচ্ছেন, আমি ভয় পাই না, কারণ আমি জানি আমি অন্যায়ের সঙ্গে আপোষ করি না, তো বেকার আমাকে ভয় দেখিয়ে কী লাভ আছে? আমি ভাই গরিবসা মানুষ, আমি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দুটো পয়সা ইনকাম করার জন্য এখানে কন্ট্রোভার্সি করি। এখানে কারোর সঙ্গে যোগসূত্র, যোগ সাদিশ এইসব করার টাইমটা সত্যিই আমার নাই। ঠিক আছে, এবার আপনি বলতেই পারেন, আপনার মুখ, আপনি বলতেই পারেন যে আমি এর সঙ্গে যোগাযোগ করেছি, এর সঙ্গে যোগাযোগ করেছি, এর সঙ্গে আমি যুক্ত আছি, তার সঙ্গে আমি যুক্ত আছি, করতেই পারেন, কিন্তু যাই বলবেন সেটার প্রুফ চাই। উইদাউট প্রুফ আপনি বলেই দিতে পারেন এখন আমার প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে, তো প্রুফটা তো দিতে হবে, নাহলে কী করে হবে, তাই না? তো যাই হোক, আপনি চালিয়ে যান, চেষ্টা চালিয়ে যান। কটা কেস দিয়ে, একটা দুটো কেন, 50, অন্যজনকে বলছেন 47টা দিয়েছেন, আমাকে 50টা দেবেন, তো সো হোয়াট, দিয়ে দিন, দিয়ে দিন, যা যা আপনার আছে, যা যা অ্যালিগেশন দেওয়ার আছে আমার নামে দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন, যা যা দেওয়ার আছে সব দিয়ে দিন, কোনো চাপ নেই। কারণ কি বলুন তো, আমি একটা জিনিস জানি, কোর্টে না কেস পেন্ডিং করে রাখা যায়। তো আমিও চেষ্টা করছি, আমার ছেলে 3rd ইয়ার পাস করে 4th ইয়ারে উঠবে, তাহলে 4th আর 5th 2 বছর মোটামুটি ঝুলিয়ে রাখবো কেসগুলো, তারপর আমার ছেলেকে দিয়ে লড়াবো এইগুলো। ঠিক আছে, কারণ অনেকেই এটা করে, পেন্ডিং করে রাখে কেস, হ্যাঁ, নিজে লড়বে বলে, মানে লয়ার হই না, সেগুলো লড়বে তার জন্য। তা আমি যদি ছেলের জন্য এটা করতে পারি, মোটামুটি আমার নামে যদি গোটা 50 থাকে, সেই কেস নিয়ে মোটামুটি আমার ছেলে 1 বছর ধরে করে খেতে পারবে। আর ঠিক আছে, আপনি ব্যবস্থা করে দিলেন যাতে আমার ছেলে মানে একদম পাস করেই মানে কেস, মায়ের কেস নিয়ে লড়তে থাকে। ঠিক আছে, ভালো, তো খুব ভালো, ঘরের লোক থাকলে খুব সুবিধা। যাই হোক, সেটা অন্য ব্যাপার। এবার কথা হচ্ছে ম্যাডামের বক্তব্য। দেখুন, পরকীয়া করেছে ওই ব্যাপারে আপনি কথা বলবেন না, ঠিক বলেছেন, কারণ পরকীয়া তো আইনত বৈধ, আপনি তো আইনের কথা বলছেন না, তো সেইখানে তো কিছুই করা যাবে না, আইনত কিছু করা যাবে না। হ্যাঁ, একটা কথা আপনি ঠিক বলেছেন, হক আছে, হ্যাঁ, বেচুর হক আছে, টিনার বাড়িতে যাওয়ারও হক আছে, টিনার ফ্ল্যাটে যাওয়ারও হক আছে, কারণ আইনত এখনও সে বর। ঠিক কথা, বরের তো অধিকার আছে, বউ কোথায় থাকে দেখতে যাওয়ার, খুব ভালো কথা, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করার মতো। আমি তো বলছিলাম এইটাই আগে করতে, ওই ফোনে ফিরে এসো 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 না করে যদি প্রথমেই গিয়ে বউকে গিয়ে পাঞ্জা করে ধরে আর যদি ইন্টুগুলো করে একটুখানি খুশ করে দিত, তাহলে আজকের দিনে এই জিনিসটাই হতো না। আরে আপনার যে মানে বইনরা আছে যারা কন্ট্রোভার্সি করে আপনার ওদিকে, হ্যাঁ, তারাই বলেছে না, যাবে না, বেচু যাবে না, তুমি যাবে না, তুমি তোমার জায়গা থেকে যাবে না। আবার আপনি দেখুন বলছেন যে হ্যাঁ যেতে পারে, ও যেতে পারে, ও ওর বাপের বাড়ি যেতে পারে, ওখান থেকে প্রুফ নিয়ে আসতে পারে, ও ওর ফ্ল্যাটে যেতে পারে, ওখান থেকেও প্রুফ নিয়ে আসতে পারে, এক্স্যাক্টলি যেতেই পারে, ওর তো একটা বউ। হ্যাঁ, এটাই তো আমরাও বলেছিলাম যে ওরও বউ, ওর সঙ্গে ঝামেলা হয়েছে, ঝঞ্ঝাট হয়েছে, ও গিয়ে যদি প্রথমেই এইসব না করে, মানে এই ফোনে না করে, হ্যাঁ, এই ভিডিওতে না করে গিয়ে ওখানে যদি সশরীরে উপস্থিত থাকতো, আর তারপরে কপালে একটা টুকুস করে চুমু খেত, আর জড়িয়ে ধরে ইন্টুগুলো করতো,
তাহলেই কিন্তু মামলা সলভ হয়ে যেত, ঠিক আছে, কিন্তু সেটা করা হয়নি, ইগো ইগো ইগো। তো সেই যখন যাবে ভাই একটু আগে যেতে পারতো, 10 মাস পরে গিয়ে কি হচ্ছে ভাই, এটা কি দরকার। আচ্ছা যাই হোক, এবার আপনি বলছেন যে একটার পরে একটা এইবার নাকি বেরোবে, রিভিল হবে, কি ফোন করেছিল, কেন করেছিল, কতক্ষণ করেছিল, কি কি আছে, কি কি কেস করেছে, গয়না নিয়ে কেস কি করেছে। আচ্ছা বাই দ্য ওয়ে, কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল যে গয়না নিয়ে কেস হয়নি, কেন হয়নি না, গয়নার স্লিপ নেই, পুরনো সব গয়না তো, তার কোনো স্লিপ নেই, তাই জন্য নাকি গয়না নিয়ে কেস হয়নি। তাহলে সে কি ভুল বলেছিল? না না, মানে আপনাদের অধিকারই তো ক্রিয়েটার, মানে কিরম একটা নাম তার, চুজে, হ্যাঁ চুজে, হ্যাঁ চুজে, হ্যাঁ, তো সেই চুজে নাকি বলছিল যে গয়না নিয়ে কোনো কেস হবে না, তার কারণ হচ্ছে গয়নাগুলো পুরনো, মানে ঠাকুরদা ঠাকুমার আমলের গয়না, তো সেই গয়নারগুলোর নাকি স্লিপগুলো নেই, সেই জন্য নাকি ও গয়নার কোনো কেস করতে পারেনি। এখন আপনি আবার বলছেন হ্যাঁ গয়নার কেস হয়েছে, মানে ব্যাপারটা কি, মানে দুটো দুরকম লাগছে তো, মানে একবার বলছেন হয়নি, একবার বলছে হয়েছে, একবার বলছেন স্লিপ নেই বলে হয়নি, এখন বলছেন সব আছে রেডি করা হয়ে গেছে। মানে আমরা না ভীষণ ভীষণ সাসপেন্সে আছি যে আলটিমেটলি কোনটা ধরবো, মানে ওইটা যদি ধরি তাহলে আপনারটা ভুল, আর আপনারটা যদি ধরি তাহলে ও ভুল, তার মানে ফেক নিউজ ছড়াচ্ছিল, ফেক নিউজ ছড়াচ্ছিল, ঠিক আছে। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে যে ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে নাকি টিনু সুন্দরী কথা বলেছিল, না না না, এরম কিছু বলেনি, এরম কিছু বলেনি। ও যেটা বলতে চেয়েছে, হ্যাঁ ওর ছোট মাথায়, সেটা হচ্ছে যে বাবা মা উপঢৌকন যাদের দেয় আর কি, এই গয়নাগাটি, এই দান ফান, এটা সেটা অমুক তমুক প্রচুর উপঢৌকন দেয়, তো সেই উপঢৌকনগুলো না দিয়ে পয়সাগুলো যদি রেখে একটা বাড়ি আর মানে আর কি জমি করে দেয়, সেটা বরং ভালো। ও ওর বুদ্ধিতে বলেছে, কিন্তু এত সোজা নয় ব্যাপারটা, এত সোজা একেবারে নয়। আর আমি ভিডিও করে এটা বলেছি যে এটা এত সোজা নয়। একটা বাবা বা মায়ের যেটা কর্তব্য সেটা হচ্ছে এডুকেশনটা ঠিক মতো দেয়া, একদমই ঠিক আছে, এবং সেই এডুকেশনটা দেওয়ার পরে তাকে প্রপার কেরিয়ার ওরিয়েন্টেড করা। কীরকমভাবে, সবাই যে পড়াশোনা করে টিচার হয় বা এটা হয় ওটা হয় তা নয়, অনেকে খেলাধুলা করে কেরিয়ার ওরিয়েন্টেড হয়, অনেকে হচ্ছে তোমার অন্য কিছু কাজ শিখে, নাচ গান এটা সেটা সমস্ত কিছুতেই কেরিয়ার করা যায়। এখন তো গ্লোবালাইজেশনের যুগ, এখন কিন্তু সমস্ত জায়গা খোলা আছে কেরিয়ার ওরিয়েন্টেড হওয়া। তো এইটা করতে হবে, মা বাবাকে ছেলে বা মেয়ে এদের ডিভিয়েশন না করে দুজনদেরকেই এডুকেশনটা প্রপার দিতে হবে, এবং মাইন্ডের মধ্যে এই সেট আপটা করে দিতে হবে যে ভাই তোমাকে আগে নিজের কেরিয়ারটায় ফোকাস থাকতে হবে, তোমাকে ইনকামের রাস্তাটা ঠিক করতে হবে, তারপর তোমাকে আমরা বিয়ে দেব। বুঝতে পেরেছেন? এটা আমি বলেছি। ওর মাথায় এই ব্যাপারটা নেই যে এডুকেশনটা কতটা বড়, কারণ আমি ওকে বলেছিলাম এডুকেশন, কিন্তু ওর এডুকেশনের দিকে মাইন্ড সেট আপ নেই, যে কোনো কারণে হয়তো পড়াশোনা করতে ও ইন্টারেস্টেড নয়। তারপরে ওকে বিজনেসের কথা বলা হয়েছিল এবং ও নিজেই বলেছিল ও বিজনেস করবে, কিন্তু সব কিছু তো বললেই রেডি করা যায় না। এই যে কন্ট্রোভার্সি জোন থেকে ওর ভিউজটা হচ্ছে, মানে কন্ট্রোভার্সি ওকে নিয়ে হচ্ছে বলে ওর যে ভিউজটা হচ্ছে, এটা ওর জন্য খুব প্রয়োজন, কারণ তারপর ওখান থেকে সেট আপ করে ও বিজনেসে ইনভেস্ট করতে পারে। তাহলে আজকের বললে, সবে তো 10 মাস চ্যানেলটা খোলা হয়েছে, মানে 10 মাসও নয়, মনে হয় 8 মাস হবে হয়তো, তো চ্যানেলটা খোলা হয়েছে, সেটা খুলে একটু এস্টাবলিশড হতে দিন, একটু টাকা পয়সা ইনকাম করতে দিন, তারপরে তো বিজনেস করবে। এরকম চুটকিতে তো আর বিজনেস হয়ে যায় না, তাই না? আর যদি বিজনেসের কথাই বলেন ম্যাডাম, মানে আপনি যে বলছেন বলে আমি বলছি, মানে যদি বিজনেসের কথাই বলেন তাহলে বেচুকে কেন বলছেন না আপনি? সেখানেও কোনো বিজনেস করছে না, মানে সে 3 লাখ টাকার স্বপ্ন পূরণ করছে, বাইক কিনে ঘর দৌড় করছে, ঠিক আছে ঘর দৌড় করছে, ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, কই বিজনেস সেট আপের কথা কিছু ভাবছে? ওরও তো বাড়ি আছে, বাড়ির সামনে অনেক জায়গা আছে, সেখানে প্রচুর রকম বিজনেস করা যায়, ঠিক আছে, তো সেগুলো তো করতে পারে। কই ওর মধ্যে তো কোনো বিজনেস সেট আপের মেন্টালিটি দেখি না। হ্যাঁ, এবার আপনি বলবেন যে ওর মানসিক পরিস্থিতি ঠিক নেই, তাহলে সেটা টিনু সুন্দরীর জন্য প্রযোজ্য। মানে বিজনেস করার সেটেলমেন্ট যে বা মানসিক জায়গাটা যেটা, সেটা এখনও টিনুর গড়ে ওঠেনি, কারণ টিনুর চ্যানেল সবে 8 মাসের, ঠিক আছে, সেখানে মিত্তিরের চ্যানেল বেশ অনেক বছরের। তো মিত্তির এতদিন কি করছিল? চ্যানেল থেকে টাকা ইনকাম করছিল, কই কোনো বিজনেস সেট আপের কথা ভাবেনি তো, মানে 5 বছর ধরে তো ওই চ্যানেলটা চালাচ্ছিল, তাহলে সেক্ষেত্রে কোনো বিজনেস সেট আপের কথা ভাবেনি কেন? কই আপনি তাকে কেন বলছেন না যে একটু বিজনেস সেট আপের কথা বা এডুকেশনের কথা, যে অ্যাটলিস্ট ভাই 8 পর্যন্ত পড়েছিস, ওটা মাধ্যমিক পর্যন্ত নিয়ে যা? কেন?
কেননা ওর বেলা শুধু ব্লগিং করবে আর টিনার বেলা ওকে অন্য কোনো বিজনেসে সেট আপ করতে বলছেন, মানে কারণটা কি? দেখুন, আপনি যদি বেচুরও ভালো চান আর টিনারও ভালো চান, যেটা আপনি বলতে চাইছেন আর কি, তাহলে আপনি বেচুকে বলুন যে ওরও এডুকেশনটা তো সেই লেভেলে নেই, সবে 8 পর্যন্ত পড়েছে, তো মাধ্যমিকের তো কোনো বয়স সীমা নেই, তো ও প্রাইভেটে মাধ্যমিকটা দিক না, অসুবিধে কী আছে? তো ওকে বলুন না পড়াশোনাটা কমপ্লিট করতে। আচ্ছা, তারপরে বিজনেসের কথাটা একটু বলুন না। এই যে ঘরে শুধু আপনার আপনি তো বলেছিলেন ও আবার টিউশনই করে, যদিও আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি, এটা কিন্তু সত্যি। ম্যাডাম, আপনি কোন জায়গা থেকে বললেন যে ও টিউশনিটা করে? টিউশনি? হ্যাঁ, কোথা থেকে? না ভাই, আমরা তো দেখিনি, মানে ওকে টিউশনি করতে দেখিনি। হ্যাঁ, তাহলে হঠাৎ করে অন্য কোনো বিজনেসের কথা কেন বলছেন না? মানে বিজনেস করার জন্য শুধু টিনুকেই ইন্সপায়ার্ড করছেন আর বেচুকে না। এই যে আমি বলছি, এটা কিন্তু ঠিক নয়। আপনি চক্রবর্তীদের প্রতি এত ফিলিংস দেখাচ্ছেন আর মিত্তিরের প্রতি একদম না, নো ফিলিংস। বেচুকে একবারও বলছেন না যে বিজনেস করতে, বেচুকে একবারও বলছেন না পড়াশোনা করতে। শুধু যত পড়াশোনা টিনুকে করতে বলুন, যত বিজনেস তাকে করতে বলুন। কেন মিত্তিরের কেন নয়? বেচুর কেন নয়? বেচু শুধু বউ বেঁচে চলে যাবে সারা জীবন? বেচুরও তো অন্য কিছু বেচতে ইচ্ছা করতে পারে। আপনি একবারও বলেছেন তাকে? ওর দিদিরা একবারও বলেছে বেচু তুমি একটা বিজনেস সেট আপ করো? হ্যাঁ, বলেছে? একবারও বলেছে যে বেচু তুমি পড়াশোনাটা শেষ করো? 8 পর্যন্ত পড়েছো তো কী হয়েছে? অনেকেই বুড়ো বয়সে প্রাইভেটে মাধ্যমিক দেয়, মাধ্যমিকটা অন্তত অ্যাটলিস্ট পাস করো, এইচএস না করো, না করো অন্তত 2 বছরের মধ্যে মাধ্যমিকটা পাস করো, 2 বছর পড়াশোনা করে। এটা তো কেউ বেচুকে বলছে না, কোনো দিদিও বলছে না, উচ্চবাচ্য করছে না বেচুর পড়াশোনার দরকার নেই, বেচুর 8 পর্যন্ত জেনেই সব জানা হয়ে গেছে। এটা আবার কীরকম হলো ম্যাডাম? এটা কিন্তু মানে আপনার ভালোবাসাটা ঠিক নয় আর কি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে বেচু হচ্ছে কোনো মানে কোনো বিজনেস সেট আপ করছে না কেন? বেচুকে একটু বলুন কোনো বিজনেস করতে। এ কি, বেচুরও তো একটা ভবিষ্যৎ আছে। সারা জীবন কি ইউটিউবে ব্লগিং করে যাবে? দেখছেন তো ভিউজটা কোথায় গিয়ে নেমেছে, কোথায় টিনুর গিয়ে 70, ওর কোথায় গিয়ে 27-28। এটা কি ঠিক হচ্ছে? তাহলে বেচুর কি অল্টারনেটিভ ওয়ের দরকার নেই এখন? দরকার আছে তো। হ্যাঁ, বেচু দেখো, তোমাকে কিন্তু ভালোবাসে না, দিদিরাও নয়, চাক্করতেও নয়। তাহলে দেখেছো, তাহলে তোমাকে বিজনেসের কথা বলতো, কই বলছে না তো। আচ্ছা, এটা গেল, বুঝলাম। আচ্ছা, এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি বলছেন যে ও ওম্যান এম্পাওয়ারমেন্ট দেখাচ্ছে। আচ্ছা, ও কোথায় বললো? সব মেয়েদের কথা বললো, সব মেয়েদের তার নিজের পায়ে দাঁড়ানো উচিত। ও বুঝেছে এতদিন পর। আর কি বুঝেছে? সব মেয়েদেরকে মানে তার একটা মাথা গোঁজার ঠাই করতে হবে নিজের বাড়ি। এইটা কিন্তু আমি একদম রাইট পয়েন্ট ধরেছি, একদম। মানে টিনা হয়তো কি করেছে না করেছে, সবে ভাড়া বাড়ি নিয়েছে, এটা ঠিক কথা, কিন্তু সে যে করেই হোক মাথা গোঁজার ঠাইটা করলে না, তার লেভেলই আলাদা। কেন না আমরা ভাবি যে একটা মেয়ের শুধু বাপের বাড়ি থাকবে আর নয় শ্বশুর বাড়ি থাকবে। হ্যাঁ, এবার যারা ভালো হাজব্যান্ড পায়, আমি আগেই বলেছি, তারা কিন্তু তার গিফট হিসেবে মানে হাজব্যান্ডদের থেকে অনেক কিছু পায়, ঠিক আছে? এইসব মানে অ্যাসেট, হ্যাঁ, জমি জায়গা সম্পত্তি পায়, তাদের কথা বাদ দিন, মানে একেবারে কিনে দিয়ে দেয়। কিন্তু না হলে একটা মেয়েকে কিন্তু একটা বাড়ি করতে হয় তার নিজের জন্যে, যখন সে ইনকাম করবে। তার কারণ কি জানেন তো? সেটা নিজের, একান্ত নিজের হতে পারে 1 রুম ফ্ল্যাট, কিন্তু সেটা করার দরকার আছে, ঠিক আছে? এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, সে যেভাবেই করুক। এইবার আপনি বলবেন সেই গাছিতেও মানুষ ইনকাম করে, ঠিক কথা, গাছিতেও মানুষ ইনকাম করে। আচ্ছা, এই যে আপনি এত কথা বলছেন, আপনি যাদেরকে সাপোর্ট করলেন, এই যে স্যান্ডি ব্যান্ডি, হ্যাঁ স্যান্ডি ব্যান্ডি, এরা কি করে ইনকাম করেছে আপনারা জানা আছে তো? হ্যাঁ, এরাও কিন্তু এই কন্ট্রোভার্সি করে প্রচুর টাকা ইনকাম করেছে এবং অ্যাজ অন ডেট কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে যাচ্ছে। সে নিজে স্বীকার করেছে, আমি বলিনি। সে বলেছে যে আমি আজকের 4 বছর ধরে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েই ভিডিও করি। সে বলেছে, নিজের মুখে স্বীকার করেছে, আমার চ্যানেলে কন্ট্রোভার্সি ছোঁয়া থাকবে, আমি কন্ট্রোভার্সি ছুঁড়ি বলেছে। এবং সেও কিন্তু কোনো বিজনেস করেনি, সেও কিন্তু এই ব্লগিংয়ের মাধ্যমে আর এই ধরনের কন্ট্রোভার্সি ছুঁড়েই নিজের চ্যানেল গ্রো করেছে। বলেছেন তাকে এই কথাটা যে একটা বিজনেস সেট আপ করো। হ্যাঁ, কেন এরকমভাবে করছো? হ্যাঁ, বলেছেন। এবং তার বর তার চ্যানেলে জুয়া প্রমোট করছে। বলেছেন তাকে যে এগুলো না করে কিছু বিজনেস করো, তুমি একটা ছেলে, তুমি একটা মেয়ে, তোমাদের নিজস্ব একটা বিজনেস থাকার দরকার। এত এত টাকা ইনকাম করছো, এত এত কোথায় যাচ্ছ, ঘুরছো ফিরছো, কই বিজনেস করছো। হ্যাঁ, কই বলেননি তো। শুধুমাত্র টিনার জন্য বলছেন। হ্যাঁ, তার মানে আপনি একদম অ্যাকুরেট ওয়েল উইশার টিনার। এদের কিন্তু আপনি ভালোবাসেন না, যতই এদের হয়ে কাজ করুন আপনি।
না এটা ঠিক নয়, এটা কিন্তু একদম ঠিক নেই। চক্করতি এটা কিন্তু খুব নাইনসাফি হওয়া। হ্যাঁ আমি জানি চক্করতিদের না একটু চক্করতিতে টান থাকে, এটা আমি জানি। চক্করতিদের এই স্বভাবটা আছে, একটু করে নিজের এতে টানটা থাকে। তো এটাই কি ধরে নেব যে চক্করতির উপর টান, যেমন আমার আপনার উপর টান। ইয়া ইয়া হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। এই জন্যই কি হ্যাঁ এটা আছে, এটা আমি জানি এটার ব্যাপার। তাই জন্য আপনি চক্রবর্তীকে গাইড করছেন এইভাবে, মানে আমাদের টিনি সুন্দরীকে। গুড 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 গুড। আচ্ছা যাই হোক, আপনি বললেন যে ওখান থেকে ভিডিও করে আনবে, মানে আমাদের বেচুমিত্তির হচ্ছে ওদের বাড়িতে যাবে, গিয়ে ভিডিও করে আনবে, তারপর ফ্ল্যাটে যাবে ভিডিও করে আনবে। কি ভিডিও করে আনবে? যে এই দেখো আমাদের টিনি সুন্দরী কার সঙ্গে বসে আছে, শুয়ে আছে, দেখো কার সঙ্গে বসে আছে, ঝিঙ্কা ফকাশ। এই তো আপনি বলছেন পরকীয়া আইনত বৈধ, তাহলে ওই ব্যাপারে আমাদের কিছু বলা নেই, ওটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে। আবার বলছেন আপনি ফটো তুলে নিয়ে আসেন, ওটা ব্যাপারটা কি? হ্যাঁ কিছু বুঝতে পারছি না, হ্যাঁ কিছুই বুঝতে পারছি না। যাই হোক, যে বেশি বুঝলে আবার বুঝগুনি মেরে যাব, অত বোঝার দরকার নেই। যেটুকুনি বুঝলাম তাতে এটুকুনি আমার ক্লিয়ার হলো। আপনার প্রবলেমটা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে বেচুমিত্তিরের কম ভিউজ আর টিনু সুন্দরীর বেশি ভিউজ। কেন টিনু সুন্দরীকে ভিউজ দিচ্ছে, কেন টিনু সুন্দরীর দিকে লোক যাচ্ছে? ঠিক কথা, একদম হক কথা। এই কিছুদিন আগে সবাই বলছিল যে ওর ওখানে নাকি গুয়ে মাছিরা ভর করে, মানে যত নোংরা জিনিস দেখায়। আর কেউ কেউ বলছিল ওইখানে নাকি ফোকলা ওকে খুঁজতে যায়, মানে টিনুর চ্যানেলে কোথায় ফোকলাকে দেখা গেছে উকি মেরে দেখবার জন্য লোকে কিউরিসিটি বশত দেখতে যায়। ঠিক আছে, মানে টুদিতর কথা বলছে আর কি। আবার এটাও ঠিক যে কেউ কেউ বলে যে ওর ওখানে নাকি মানে মাছি ভনভন করে, কেন না ও গুয়ের চ্যানেল তো ওই জন্য। এই কথাটা যদি আমি ঠিক ধরি, মানে ধরুন এই কথাটাই সত্যি যে ওর চ্যানেলে নোংরামি দেখবার জন্য লোকে যায়, তাহলে ওকে তো নোংরামি কিছু দেখাতে হবে। কী নোংরামি দেখিয়েছে বলুন তো? ওকে তো আমি কারোর সঙ্গে ইন্টুকুলুকুলু করতে দেখিনি, মানে ভিডিওর মধ্যে তো দেখিনি না। ওর চ্যানেলে কিন্তু কোনো ইন্টুকুলুকুলুর ছবি নেই, কারোর সঙ্গে ইন্টুকুলুকুলু করছে না এরকম ছবি নেই, মানে দেখা যাচ্ছে না। আচ্ছা গেল। তারপরে হচ্ছে হ্যাঁ স্লিপলেস নাইটি কি আপনার কাছে নোংরা? বহু লোক পড়ে, বুঝেছেন তো। আর আপনি এই মানে আপনার যে বোনরা তারাও অনেকে অনেক রকম নাইটি পরতো। আপনার সেটা ঢ্যাপি আছে না, ঢ্যাপি, হ্যাঁ সে ঢ্যাপি রাত্রিবেলা আমি দেখেছি এরকম এইরকম একটা নাইটি, এরকম সরু একটা নাইটি পরে লাইভ করছিল। এখন করে না, ভিডিও করেছে, লাল একটা নাইটি ছিল এরকম সরু স্লিভলেস। তাহলে আপনি কি বলতে চাইছেন? তাহলে সেও বাজে না? এটা তো বললে হবে না। ঠিক আছে, এইবার সেইটা যদি আপনি বলেন প্রমাণ দিন, এখন তারা আমারও ভিডিও খুলে খুলে দিতে হবে, তারপর আবার স্ট্রাইক দিয়ে দেবে, বুঝেছেন তো, মানে তার ভিডিওটা যদি দিই। কিন্তু আমি জানি, আমি দেখেছি, ঠিক আছে। তবে এটা এখন নয়, এখন অন্যরকম ড্রেস পরে, কিন্তু তখন দেখেছি। মানে নাইটি নিয়ে যদি আপনি বলেন নোংরা, মানে নাইটি স্লিভলেস পরেছে বলে নোংরা, তাহলে অনেকেই পরেছে, আর অনেকেরই সেই ফুটেজগুলো এখনও ইউটিউবের মধ্যে রয়েছে, বুঝতে পেরেছেন। আর তাছাড়া তো কিছু দেখায়নি নোংরা, হ্যাঁ সেটা তো কিছু দেখায়নি। তাহলে কোন জায়গা থেকে আমরা নোংরা বলছি? ও আচ্ছা 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 আচ্ছা, ওই যে কমিউনিটি পোস্টটা যেখানে ও লিখেছিল যে হ্যাঁ পরকীয়া করেছে। আপনি তো জানেন পরকীয়া বৈধ, আপনি বললেন আইনত। তাহলে যখন বৈধ, তাহলে ওখানে নোংরা কী করে হলো? নোংরা তখনই হবে না যখন সেটা অবৈধ কিছু হবে, তবে তো হবে। তো সেটা তো অবৈধ নয়, মানে কি বলবো, পরকীয়া তো বৈধ আইনত, তার নোংরা কী করে হলো? বৈধ না হলে তখন নোংরা হতো। ঠিক আছে, এবার যদি ও ডাইরেক্ট ভিডিওর মধ্যে ইন্টুকুলুগুলো দেখাতো, বা এখন যে রাতের লাইভগুলো হয় যেরকম, ওই রকম যদি উপর নিচ আপ অ্যান্ড ডাউন করতো, তাহলেও আপনি বলতেন ঠিক আছে ভাই আমরা দেখেছি ওখানে ফোকলা বা টুদীপ্তর সাথেও আপ অ্যান্ড ডাউন দেখাচ্ছে, তাহলে বুঝতে পারলাম। এইবার কিছু লোক অ্যাজামশন করছে, কেন 4টে ম্যাগির প্যাকেট, কেন ম্যাগির প্যাকেট ছিল না, নিচ থেকে ম্যাগি নিয়ে চলে এসছে, কে নিয়ে এলো? আচ্ছা, কেন 2টো ডিমের ভুজিয়া, কেন 1 কড়াই মাংস, কেন 2টো বালিশ, 4টে কোলবালিশ, না মানে সরি 2টো কোলবালিশ 2টো মাথার বালিশ, কেন? আচ্ছা, কেন ওই দিকে তাকালো? তাহলে কেউ ছিল। কেন সুইচের আওয়াজ পাওয়া গেল? কেউ তার মানে সুইচটা অফ করলো। কেন কারোর লাইভে গিয়ে ইঞ্জিরিতে কমেন্ট করলো? তাহলে ফোকলা ছিল। মানে এই ধরনের যদি অ্যাজামশন করেন, কারণ একটা এইচএস পর্যন্ত পড়া মানুষ সে একটা লাইভে গিয়ে ইংরেজি কিছু বলতে পারে না, এটা তো অবিশ্বাস্য কথা, সে তো বলতেই পারে, তাই না? আচ্ছা, এইবার কথা হচ্ছে কেউ যদি এই যে আমি ভিডিও করতে করতে ওইখানে দেখলাম যে টিকটিকি ডাকছে, আমি একটু তাকিয়ে নিলাম, তার মানে কি ওইখানে কেউ দাঁড়িয়ে আছে? মানে আমার বুড়ো এখন ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, তাহলে নেই দাঁড়িয়ে, তাহলে আমার চোখটার দিকে গেল কেন? ও আমি দেখলাম টিকটিকিটা সুরসুর করে নামলো, পুক করে হাগলো, আবার উঠে গেল।
তাহলে আমি ওটার দিকে তাকিয়েছি। আপনি যদি বলেন যে এর মানে কেউ আছে, মানে আপনি না, মানে আপনার ওই বুইনরা যদি বলে যে এর মানে কেউ আছে, তাহলে তো খুব মুশকিল। এই দেখুন আমি এখন ফোন নিয়ে কাজ করছি, এই ফোনের মধ্যে একটা মশা, এই মশাটাকে আমি উড়িয়ে দিলাম, তাহলে এটার সময় তো আমার চোখটা ওদিকে চলে গেল। তার মানে কি মশা আছে মানে কি আছে, এরকম ব্যাপার। ও মানে মশা মাছি টিকটিকি এরা থাকলে এদের জন্য যদি চোখ এদিক ওদিক হয়, তাহলেও তার মানে আছে, মানে ভাবা যায় কি অবস্থা। আচ্ছা, তারপরে হচ্ছে মানে এইটা কি করে হয়, মানে এই যে ডিমের গল্পটা না, মানে সব থেকে আমার খারাপ লাগছে এই জন্যে, কারণ আমি না যখন পাই, মানে বিশাল হাগুড়ে আমি যখন পাই 2-3টে ডিম খেয়ে নিই, যখন তখন, ঠিক আছে, আমার ডিম খাওয়ার জন্য কোনো অ্যালার্জি নেই, যখন বলবেন তখন ডিম খেয়ে নিতে পারি। তো এই তখন একটা ডিম খেয়ে বসে না, কারণ এখন সব ঘুঘুর ডিম, এইটু ডিমগুলো, তাহলে ওরে একটা গেলে একটা পুড়ে নেবো, দুবার কামড়াবো উঠে যাবে, তাহলে দুটো অন্তত ডিম লাগেই, বুঝেছেন। তাহলে কেউ যদি দুটো ডিমের ভুজিয়া করে, মানে কেউ দুজন ছিল, এই যুক্তিটা ভাই আমি মানতে পারি না। আর এই যে বালিশের গল্প আমি যখন বলেছি, সবাই বলছে তাদের নাকি 3টে 4টে করে বালিশ নিয়ে শুয়ে থাকে। তাহলে ভাবুন, এই বালিশ আছে মানে দুজন লোক আছে, এইটা কোনো কনসেপ্ট? হ্যাঁ, দুটো ডিম করেছে বলে এটা কোনো কনসেপ্ট? এইবার মাংসের কথায় আসি ভাই, আমরা খুব খেতে ভালোবাসি, প্রচণ্ড পেটুক। তো এবার আমার বোন একবার আমার বাড়িতে এসেছে, তখন ও শিলিগুড়ি থাকতো, এসে দেখছে চিলি চিকেন রান্না করেছে আমি, ও ছিল আমার বাড়িতে সেদিনে। এবার বলছে, বাবা তুই তো দেখছি 1 কড়া চিলি চিকেন করেছিস, কদিন ভরে খাবি রে তুই? হ্যাঁ, এতখানি চিলি চিকেন করেছিস, চিলি চিকেন গোনাগুন্তি লোকে করে, তুই তো দেখছি একদম ভর্তি 1 কড়া করেছিস। আমি বললাম, দেখ ভাই, আমরা চিলি চিকেন ঘুরতে ফিরতে খাই, ঠিক আছে, রুটি দিয়ে খাবো, পরের দিন আমার ছেলে আবার ভাত দিয়ে খাবে, ঠিক আছে, আবার হচ্ছে তোমার সন্ধেবেলা একটুখানি চেকে চুকে খাবো, তো আমাদের আবার থাকলো একটু ড্রাই করে নিয়ে সেটা এমনি খেলাম, তো আমাদের চিলি চিকেন 1 কড়াই রান্না হয় যখনই রান্না হয়। তার মানে বলুন, আপনি এবার বলতে পারেন যে এবার সেই সময় আমার বুড়ো বাড়িতে নেই, হ্যাঁ, তাহলে এবার আমি আর আমার ছেলে এত চিলি চিকেন, তাহলে আপনাদের মনে হতে পারে এটা 1 কড়া চিলি চিকেন, তার মানে কেউ নিশ্চয়ই আসবে, নালে কেন করছে? হ্যাঁ, আমার বোন এসেছিল, কিন্তু তার বাইরেও আপনাদের মনে হবে ওটা তো 8 জনের রান্না হয়েছে, এরা 3 জন কী করে খাবে? এটা না, খাওয়াতে কি কোনো এরকম গোনাগুন্তি আছে? যদিও টিনু সুন্দরী বলেছিল যে ওর দাদা বৌদি আসার কথা, তারা আসেনি, তাই জন্য আর কি রান্নাটা বেশি হয়েছিল। তো ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেবে, 3 দিন ধরে খাবে, অসুবিধে কী আছে, রান্নাটা কম হবে। বিশেষ করে মাছ মাংসের তো কোনো ব্যাপারই নয়, ওদের রেখে দেওয়াই যায়, তাই না? আচ্ছা, যাই হোক, তো মানে এই যে এক্সকিউজগুলো দেওয়া হচ্ছে না, এগুলো ফালতু এক্সকিউজ, বুঝেছেন, একেবারে ফালতু এক্সকিউজ। এই এক্সকিউজগুলো কোনো দিয়ে লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, এইবার বলা হচ্ছে যে আপনারা শান্ত হন, সমস্ত কিছু দেখা যাবে। কি দেখা যাবে? যে একটা একটা করে মানে আমাদের মিত্তির, মানে বেচে মিত্তির আর কি, বেচবে, আবার নতুন করে বেচবে। কি না, কি করেছে, কোথায় কি হয়েছে, কি রেকর্ড আছে। ও যে ফোন করেছিল, মানে ফোনটা করেছিল রেকর্ড করবার জন্য, একদম ট্রু ফ্যাক্ট, ওই জন্যই তো রেকর্ডিংটা রয়েছে। তার মানে সবাই জানে যে বেচু যে বেচে, এবং বেচাটা সন্তর্পণের। বেচু যে এই ফোনগুলো করেছিল না, এই যে ফোনগুলো করেছিল, এর কারণটাই ছিল যে ওইগুলো রেকর্ড করব এবং পরবর্তীকালে এগুলোকে কাজে লাগাবো। তো সেই সময় সুযোগ সুবিধা পায়নি, এখন সুযোগ সুবিধা পেয়েছে, তো এখন এগুলোকে বেচবে, কারণ এখন ভিউজটা একেবারে ডাউন হয়ে গেছে। তো অনেক কিছু বেচেছে ও, এর মধ্যে ও মানে কি বলবো, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলো বেচেছে। এগুলো তো ভালো জিনিস, এগুলো বেচে একবার ভিউজ হয়েছে, কিন্তু আবার দেখছি ওখান থেকে আসার পরে 2 দিন বউকে নিয়ে কথা বলতে একটু ভিউজটা বেড়েছিল, আবার যেই কেছে তলানিতে এসে থেমেছে। তাহলে এবার স্বাভাবিক, এখন তো এবার ঝালাক দিখলা যা করতে হবে। তার জন্য বেচার পথটা আপনি ক্লিয়ার করে দিলেন যে এইবার একেবারে বেচু মিত্তির ফুল ফেজেড বেচবে টিনাকে। যদি আমাদের কাছে আর এটা নতুন জিনিস নয় যে ওগুলো বেচেছে সে এগুলোও বেচতে পারে, ঠিক আছে? তাই জন্য কোনো এটা ব্যাপার নয়, ঠিক আছে? অনেকে আপনার লাইভে উঠে দেখি সবাই বলছে যে ওকে এই বুদ্ধি দিন, ওকে ওই বুদ্ধি দিন। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন, যে বলেছেন যে ওকে এই বুদ্ধি দিন, ওই বুদ্ধি দিন, পড়াশোনা করতে বলুন, এটা করতে বলুন, সেটা করতে বলুন, হ্যানা ত্যানা অমুক তমুক অনেক কিছু বলেছেন। আমারও তাদের কাছে রিকোয়েস্ট, হাত জোর করে, আপনারা তো মানে বেচু মিত্তিরকে দেখেন, বেচু মিত্তিরকে ভালোবাসেন, হ্যাঁ, তো প্লিজ বেচু মিত্তিরকে পড়াশোনাটা কমপ্লিট করতে বলুন, আর কোনো বিজনেস সেট আপ করতে বলুন, প্লিজ। কারণ ওরও একটা ভবিষ্যৎ আছে। ওই একটা ছেলে কতদিন ধরে ব্লগিং করবে, কারণ ও তো কাজকর্ম করে না, ও ক্যামেরাটা করে, ঠিক আছে? আর কাজকর্মটা বেশিরভাগ ক্ষেত্রে ওর মা করে, ঠিক আছে, আর বাবাও করেন, সেগুলো ও দেখায়, ঠিক আছে? এবার ওদের তো বয়স হচ্ছে, আর কত, ঠিক আছে? ওদেরও তো একটু রিল্যাক্সের সময় আর কি, বুঝতে পারছেন তো? তো একটু আর কত, তো প্লিজ
ওকে অন্যদিকে ডাইভার্ট করুন প্লিজ। হ্যাঁ, আর কন্ট্রোভার্সির ছোঁয়া এই যে বলছেন না, মানে কন্ট্রোভার্সি দেখুন এক হাতে তালি বাজে না, ঠিক আছে? যেমন কন্ট্রোভার্সি যদি টিনু ছড়ায়, তেমনি কিন্তু প্রচুর কন্টেন্ট দেয়, প্রচুর প্রচুর। তাহলে সেটাও করতে বারণ করুন, একতরফা তো হয় না। একেবারে বন্ধ করে দিতে বলুন এদিকে, তাহলে ওদিকেও বন্ধ হয়ে যাবে। একতরফা হয় না, এই দুজনই করছে বলে ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, এইবার লাস্টলি যেটা বলার আছে, আপনি আপনার যে মানে কি বলবো আর কি, বোনরা যারা কন্ট্রোভার্সি করছে টিনু সুন্দরীকে নিয়ে, তাদেরকে বলুন সিম্পলি টিনুকে ব্লগ মেরে বেরিয়ে যেতে, টিনুর ভিডিও তার না দেখতে, টিনুকে নিয়ে কোনো রকম ভিউজ না দিতে, এবং টিনুকে নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি না করতে। দেখুন রেজাল্ট কীরকম আসে, চাকাচাক। বুঝতে পেরেছেন? আপনি যদি যেরকম আপনি এদেরকে নিয়ে নাকি কন্ট্রোভার্সি বন্ধ করেছেন, তো সেরকম আপনি একদম ফুল ফেজেড আপনার যা বুইনরা আছে, ঠিক আছে, সেই বুইনদের বলুন টিনাকে নিয়ে টোটালি কথা বলা বন্ধ করে দিতে। দেখবেন কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কন্ট্রোভার্সি না করে, তাহলে তার কেউ দেখতে যাবে না, কিউরিয়াসিটি থাকবে না, দেখতে যাবে না। অতএব এটা বন্ধ করতে বলুন। বুঝেছেন? গোড়ায় গলতটা কীভাবে আছে সেগুলো বুঝুন, সেগুলোকে রিমুভ করুন। শুধু ও করেছে হাই 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 তোমরা কেন করছো, তো কেন দেখতে যাচ্ছ, কেন দেখতে যাচ্ছে? এই আপনাদের জন্যই তো দেখতে যাচ্ছে, মানে আপনার বোনদের জন্য দেখতে যাচ্ছে। তারা কন্ট্রোভার্সি আপ করে দিচ্ছে, তাদের এরাই দেখতে যাচ্ছে লটগটিয়ে, দেখি কে আছে। বুঝেছেন? কিউরিয়াসিটি। আমরা যখন কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করি না, বুঝতে পেরেছেন, আমরা যখন কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করি, তখন সেই কন্ট্রোভার্সি দেখে যাকে নিয়ে করছি তাকেও লোক দেখতে যায়। এটা না পুরোটা রিলেটেড। আমাকে দেখলে ওকে দেখবে, ওকে দেখলে তাকে দেখবে। খুব কম লোক আছে দেখে না, বেশিরভাগ লোক যখন একে দেখে তখন ওর রিলেটেড যা হয় তাকে দেখে, তার রিলেটেড যা হয় তাকে দেখে, এভাবে চলে। তো এই ব্যাপারটাই আপনি ওই শৃঙ্খলটা ভেঙে দিন, ঠিক আছে? আপনি এদিকের লোকদের তো কিছু করতে পারছেন না, তারা যাচ্ছে উর্মি নিয়ে দেখতে, বরং আপনি নিজের লোকেদেরকে না বলুন কোনো রকমভাবে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি না করতে, মানে টিনুকে নিয়ে টোটালি কন্ট্রোভার্সি অফ করে দিয়ে ওদেরকে বেরিয়ে আসতে বলুন। দেখুন কি হয়, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তো বন্ধুরা বুঝেছে তো, আমি একটুখানি এই চক্রবর্তীকে বললাম। ব্যাপার দেখো, আমি এটা স্বীকার করি, আমার একটু চক্রবর্তীদের প্রতি ফ্যাসিনেশন আছে, এটা সত্যি। মিঠুন চক্রবর্তীর উপর আমার প্রচণ্ড বেশি ক্রাশ ছিল একটা সময়। হ্যাঁ, এখন আছে মিঠুনদা, হ্যাঁ আছে। কারণ চক্রবর্তীদের প্রতি ওই যে বললাম একটু বেশি ফিলিংস আছে। এটা হয়, এটা কিছু করার নেই। দেখবেন আপনি চলে যাবেন, রিংয়ের টালের মতো চলে যাবেন, চক্রবর্তীর দিকে আপনি ধাবিত হবেন, এটা হয়। তো যাই হোক, এটুকুনি বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।